পর্ব ১৬৫। আল্লাহর নিকট আশ্রয় চান। আল্লাহ একমাত্র মহান ও মহিমান্বিত নাম। এর শব্দের মূল থেকে আমরা বিশেষ অর্থ শিখতে পারি। কেউ কেউ বলেন আল্লাহ শব্দ আলিহা ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো যাকে মানুষের অন্তর ভালোবাসে, যাদের দ্বারা শান্তি পায়, সুখী হয়, যার অভিমুখী হয়, যাকে উপাস্য বা প্রভু হিসেবে মান্য করে। অবশ্য তিনি ছাড়া অন্যের নিকট শান্তি পাওয়াও অসম্ভব। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দুর্দশাগ্রস্ত লোকের জন্য পঠিতব্য দোয়া শিখিয়েছিলেন, আর তা হলো আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ, অর্থাৎ আল্লাহ আল্লাহই আমার প্রতিপালক, আমি তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করি না। বলো আল্লাহই এটি অবতীর্ণ করেছেন, অতঃপর তাদেরকে তাদের নিরর্থক কথাবার্তায় খেলায় ছেড়ে দাও। সূরা আল আনাম। তিনি তার বান্দাদের উপর পরাক্রমশালী। সূরা আল আনাম। আল্লাহ তার বান্দাদের প্রতি পরম করুণাময় ও দয়ালু। সূরা শুরা। তারা আল্লাহকে যথোচিত সম্মান প্রদর্শন করেনি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবীটা তার হাতের মুঠোয় থাকবে এবং আকাশসমূহ তার ডান হাতে গোড়ানো অবস্থায় থাকবে। তারা যা কিছু শরীক সাব্যস্ত করে তিনি তা থেকে পবিত্র ও তার ঊর্ধ্বে। সূরা জুমার। লিখিত দফতর যেভাবে ঘুটানো হয়, সেদিন আমি আকাশকে সেভাবে ঘুটিয়ে ফেলব। সূরা আল আম্বিয়া। নিশ্চয়ই আল্লাহ আকাশসমূহকে ও পৃথিবীকে আগড়িয়ে ধরে রেখেছেন যাতে সেগুলো টলে না যায়। সূরা আল ফাতির।